আমি তো জিজ্ঞাসা থাকি না, আমি বসে থাকি, তাতে লোকের কি করে সব যত সাধুরি শোনা কোনদিনই খাই সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্রিভিউতে যে তারা সুন্দরের সঙ্গে স্ট্যাটাস ভিডিও আপনারা দেখলেন, এই ধরনের ভিডিও ইনস্টাগ্রাম রিলসে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আপনারা যদি নিজের ছবি দিয়ে এডিটিং করে এই ভিডিও ইনস্টাগ্রাম রিলসে পোস্ট করেন তো প্রচুর পরিমাণে ট্রেন্ডিং হওয়ার চান্স থাকবে। তো এই ধরনের ভিডিও এডিটিং করার জন্য আপনাদের অ্যালার্ট মোশন অ্যাপটির প্রয়োজন হবে। যদি অ্যালার্ট মোশন অ্যাপটি আপনাদের কাছে না থাকে, আপনারা চলে যাবেন প্লে স্টোরে, সেখানে অ্যালার্ট মোশন লিখে সার্চ করে সেটাকে ইনস্টল করে নেবেন। তারপর আপনারা চলে যাবেন ভিডিও ডেসক্রিপশনে, সেখানে একটা প্রজেক্ট এক্সএমএল ফাইল এবং এই ভিডিওতে ব্যবহার করে টেক্সটের ফন্ট সমস্ত কিছু লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা চলে যাবেন আপনার ফোনের ডাউনলোড ফাইলে যাওয়ার পরে যে প্রজেক্ট এক্সএমএল ফাইলটা আমার ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করেছেন সেটা কিছুক্ষণ ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখবেন। তারপর উপর দিকে দেখবেন একটা শেয়ার অপশন দেখা যাচ্ছে, তার আগে এবার টাচ করবেন। শেয়ার অপশনে টাচ করে ঠিক কিছুক্ষণ পর নিচের দিকে দেখবেন অনেকগুলো অ্যাপ্লিকেশন হয়ে গেছে, এখানে অ্যালার্ট মোশন অ্যাপটিকে চুজ করে দেবেন। আর বলে রাখি, অ্যালার্ট মোশনের নতুন আপডেট ভার্সন আসার কারণে এখন কিন্তু এক্সএমএল ফাইল ইম্পোর্টে একটু লেট হচ্ছে, তো একটু অপেক্ষা করে নেবেন এখানে। তো ইম্পোর্ট হওয়ার পরে আমরা বাকি কাজটা করবো। তো চলুন ইম্পোর্টের জন্য অপেক্ষা করা যাক। এখন দেখুন আমার কিন্তু এক্সএমএল ফাইল ইম্পোর্ট হয়ে গেছে, তো এখান থেকে ডাইরেক্ট ব্যাক করে বেরিয়ে যাবো। বেরিয়ে যাওয়ার পরে অ্যালার্ট মোশন অ্যাপটিকে ওপেন করবো। অ্যালার্ট মোশন অ্যাপটিকে ওপেন করে ঠিক কিছুক্ষণের মধ্যে এরকম ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর এখানে যে প্রজেক্ট অপশনে দেখতে পাচ্ছেন তার আগে এবার টাচ করবেন। প্রজেক্ট অপশনে টাচ করার পরে সর্বপ্রথমে যে প্রজেক্টটি শো হবে সেটা হচ্ছে আপনার ইম্পোর্ট করা প্রজেক্ট, তো তার আগে এবার টাচ করবেন। তার আগে টাচ করে ঠিক কিছুক্ষণের মধ্যে এরকম ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এই লেয়ারগুলোকে স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখবেন ইয়েলো কালারের যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে লিরিক্স টেক্সটের লেয়ার। তো এই লেয়ারগুলোতে আপনাদের একটা ফন্ট অ্যাড করতে হবে। ফন্টের ডাউনলোড লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর এই ভিডিওতে আমি দেখাবো না কীভাবে ফন্ট অ্যাড করতে হয়। আপনাদের যদি দেখতে হয় যে কীভাবে ফন্ট অ্যাড করবেন, তো আমার যে কোনোটা আগের ভিডিও দেখে নেবেন, তাহলে আপনারা বুঝে যাবেন যে কীভাবে ফন্ট অ্যাড করতে হবে টেক্সটের লেয়ারে। তো এখান থেকে ডাইরেক্ট চলে যাবো আমরা ফটোর লেয়ারে। তো এখানে ফটো অ্যাড করার কিন্তু একটা প্রসেস আছে, এখানে অনেকগুলো লেয়ার আছে। তো এখানে এই লেয়ারগুলোতে ফটো অ্যাড করার একটা প্রসেস আছে, তো প্রসেসটা আমি লাস্টে বলছি। তো প্রথমে আমরা ফটো কীভাবে অ্যাড করবো সেটা দেখে নিই। তো প্রথমে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এই লেয়ারটাকে একবার টাচ করবো। তারপরে ওকে করতে বলবো, ওকে করে দেবো। ওকে করার পর এখানে যে কালার ফিল অপশনে দেখতে পাচ্ছেন তার আগে এবার টাচ করবো। তারপরে মিডিয়া নট ফোন যে অপশনে দেখতে পাচ্ছেন তার আগে এবার টাচ করবো। মিডিয়া নট ফোন অপশনে টাচ করার পর আপনার পছন্দের যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন। তার জন্য কী করবেন, উপরে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন তার আগে এবার টাচ করবেন। তীর চিহ্নে টাচ করে আপনার সমস্ত ফাইলগুলো ওপেন হয়ে যাবে। দেন যে ফাইলে আপনার ওই ছবিগুলো থাকবে পছন্দের, সেই ফাইলটা আপনি ওপেন করবেন। সেই ফাইলটা ওপেন করার পর আপনার পছন্দের যে কোনো একটা ছবি আপনি সিলেক্ট করবেন। তারপর উপরে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন তার আগে এবার টাচ করবেন। প্লাস আইকনে টাচ করলে ওই লেয়ারে আপনার পিকচারটা অ্যাড হয়ে যাবে। তারপরে যে কোনো একটা জায়গায় আপনি টাচ করে দেবেন ফাঁকা জায়গায়। সেম একই প্রসেসে বাকি লেয়ারগুলোতে কিন্তু ছবি অ্যাড করতে হবে। তো তার আগে আমরা সঙ্গটা অ্যাড করে নেবো, তারপরে আমি বলবো যে কী প্রসেস আপনারা ছবিগুলো অ্যাড করবেন। তো সঙ্গটা অ্যাড করার জন্য কী করবো, এখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন তার আগে এবার টাচ করবেন। তারপর এখানে যে অডিও অপশনে দেখতে পাচ্ছেন তার আগে এবার টাচ করবেন। অডিও অপশনে টাচ করার পর এখানে যে ভিউ অল অপশনে দেখতে পাচ্ছেন তার আগে এবার টাচ করবেন। ভিউ অল অপশনে টাচ করলে আপনার সমস্ত ফাইলগুলো ওপেন হয়ে যাবে। দেন যে ফাইলে আমার ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করার সময় থাকবে, সেই ফাইলটা আপনি ওপেন করবেন। সেই ফাইলটা ওপেন করার পর একদম নিচের দিকে চলে যাবেন, কারণ অ্যালার্ট মোশনের একটা সিস্টেম হচ্ছে রিসেন্টলি ডাউনলোড করা গানগুলো কিন্তু নিচের দিকে থাকবে। তারপর যদি আপনি ওই গানটা প্লে করে দেখতে চান, তখন কী করবেন, ওই গানের বাম পাশে দেখবেন প্লে বাটন আছে, তার আগে একবার টাচ করবেন, তাহলে কিন্তু গানটা প্লে হবে। ওই গানটা যদি আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে চান তখন কি করবেন, ওই গানের ডান পাশে দেখুন প্লাস আইকন আছে, তার আগে এবার টাচ করবেন, তাহলে কিন্তু ওই গানটা আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তারপরে যে কোনো একটা ফাঁকা জায়গায় আপনি টাচ করে দেবেন। এখন কিন্তু আপনাদের বাকি কি রইলো, বাকি পিকচারগুলো অ্যাড করা এবং প্রসেসটা জানা। তো এখানে প্রসেসটা বলে দিই। এখানে দেখবেন প্রথম থেকে এখানে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন পিকচারের, যেটাতে আমি পিকচার অ্যাড করেছি, তারপর থেকে এখানে পরপর আপনি ছোটা লেয়ার গুনে নেবেন। তো ছোটা লেয়ার পর্যন্ত সেম একটাই পিকচার অ্যাড করবেন। নেক্সট যে লেয়ারগুলো থাকবে, নেক্সট ছোটা লেয়ারে অ্যাড করার পরে পরবর্তী পিকচার যেটা অ্যাড করবেন সেটা কিন্তু এখান থেকে যেটা শুরু হবে সেটা হচ্ছে পরপর 8টা লেয়ারে। পরপর 8টা লেয়ারে অ্যাড করার পরে বাকি যে লেয়ারগুলো থাকবে, তারপরে নেক্সট ছবি যেটা অ্যাড করবেন সেটা হচ্ছে পরপর 7টা লেয়ারে একই রকম ছবি অ্যাড করবেন। তারপর আবার একটা 7টা লেয়ার পাবেন, সেই 7টা লেয়ার অ্যাড করার পরে শেষের যে 7টা লেয়ার থাকবে সেই 7টা লেয়ারে আবার অন্য একটা ছবি অ্যাড করবেন। সেম একই প্রসেসে আপনারা ছবিগুলো অ্যাড করবেন। আমার দেখুন এখানে আগের একটা আমি ভিডিও প্রজেক্ট রেডি করেছিলাম, সেখানে কিন্তু আমার ছবি অ্যাড করা আছে। তো সেখানে ছবিগুলো দেখুন, এখানে কিন্তু সেম একই প্রসেসে আমি ছবি অ্যাড করেছি। তো এখন কিন্তু আমাদের ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে গেছে। তো এই ভিডিওটাকে এক্সপোর্ট করবো, তার জন্য কি করবো, অ্যালার্ট মোশনে প্লে করবেন না, অ্যালার্ট মোশনে প্লে করলে প্রচুর পরিমাণে ল্যাগ করবে। তোকে এক্সপোর্ট করে নেবো ডাইরেক্ট আমরা। এক্সপোর্ট করার জন্য কি করবো, উপরে যে ডান দিকের কোণে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন তার আগে এবার টাচ করবেন। তীর চিহ্ন টাচ করলে এরকম ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখুন ভিডিও লেখাটা শো হচ্ছে, ভিডিও লেখা শো হওয়ার পাশে দেখুন ডান দিকে তীর চিহ্ন আছে, তীর চিহ্নের আগে এবার টাচ করবেন। তীর চিহ্ন টাচ করলে এরকম ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখুন আমার ফ্রেম রেট কিন্তু 1080p সিলেক্ট করা আছে। আপনার যদি 1080p সিলেক্ট না করা থাকে আপনি 1080p সিলেক্ট করে নেবেন। তার জন্য কি করবেন, 1080p ফ্রেম রেট যেটা আছে তার ডান পাশে তোমার তীর চিহ্ন আছে, তার আগে এবার টাচ করবেন। সেই তীর চিহ্ন টাচ করলে এরকম ধরনের একটা ফরম্যাট ওপেন হবে। এখানে 1080p সিলেক্ট করে নেবেন। তারপরে নিচে যে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন তার আগে এবার টাচ করবেন। এক্সপোর্ট অপশনে টাচ করে ঠিক কিছুক্ষণের মধ্যে এরকম ধরনের দাগ হবে। এই দাগটা 100% কমপ্লিট হওয়ার পরে আপনার কাছে একটা সেভ আইকন আসবে, তার আগে টাচ করলে আপনার এই ভিডিও
ভিডিওটা আপনার গ্যালারি দিকে সেভ হয়ে যাবে। তো যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আর ভিডিও এডিটিং কেমন লেগেছে আপনারা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিও এডিটিং সম্বন্ধে যদি আপনাদের কোনো অভিযোগ থেকে থাকে আপনারা চলে যাবেন ভিডিও ডেসক্রিপশনে, সেখানে একটা চ্যাট উইথ মি লিঙ্ক দিতে হবে, তার গায়ে টাচ করে আপনারা কিন্তু আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারেন। তো চলুন দেখা যাচ্ছে এর পরবর্তী ভিডিওতে। তখন সবাই নিজেদের খেয়াল রাখবেন। জয় হিন্দ।